কৈলাসহরে 3টি হাতির দাঁত উদ্ধার। কোটি টাকার চোরাচালান চক্রের হদিশে বন দফতর ও পুলিশ। তবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। ইরানি থানার পুলিশ মাদকদ্রব্য তল্লাশির সময় একটি বড়সড় চোরাচালান চক্রের সন্ধান পেল। ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের সোনামুড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি বাড়ি থেকে উদ্ধার করেছে 3টি হাতির দাঁত, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এই চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া মাত্রই কৈলাসহর বন দপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, ইরানি থানার অন্তর্গত সোনামুড়া গ্রামের বাসিন্দা ময়ুব আলীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে সেই 3টি হাতির দাঁত উদ্ধার করে। পরে সেগুলো বন দপ্তরের হেফাজতে নেওয়া হয়। তবে ঘটনার সময় বাড়ির মালিক ময়ুব আলী গা ঢাকা দিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং ইতিমধ্যে এলাকায় জোর তৎপরতা শুরু হয়েছে। কৈলাসহরে এসডিপিও সাহেব ফোন করেন যে খাওড়াবিল সোনাপুর এলাকাতে উনি একটা বাড়িতে একটা অ্যানিম্যাল টাক্স জাতীয় একটা জিনিস পাইছেন, তো আমাকে খবর দেন। তারপর আমি যাই, যাওয়ার পর আমরা এগুলি পাই। এই 3টা অ্যানিম্যাল টাক্স আমরা উদ্ধার করি। ওনার যার বাড়ি থেকে উদ্ধার করি ওনার নাম হচ্ছে ময়ুব আলী, আর বাবার নাম হচ্ছে মরম আলী। এটা হয়েছে আপনার খাওড়াবিল সোনাপুর অরবিন্দনগর জায়গাটা। কিন্তু ময়ুব আলী তারা বাড়িতে গ্যাপা লাগে গেছিল, সেখানে তাদেরকে অ্যারেস্ট করা গেছে না। আগামীতে আমরা এটা নিয়ে উদ্ধার হওয়া হাতের দাঁতগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস। তিনি আরো বলেন, বন আইন অনুযায়ী এই ধরনের বন্যপ্রাণী সংক্রান্ত চোরাচালান গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।